নমস্কার। ভূতের সেরা গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প চিঠিখানা। চণ্ডীপুর পশ্চিমবঙ্গের এই ছোট্ট গ্রামটি যেন সময়ের বাইরে টিকে আছে। দুপুরের পর রাস্তাঘাট খালি হয়ে যায়, আর সন্ধ্যা নামলেই ঘরের আলো নিভে যায় এক এক করে, যেন এক অলিখিত নির্দেশ মেনে। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই পুরনো জমিদার মৌন বাড়ি আজও নীরব সাক্ষী এক অতল রহস্যের। ঈশান আর রাহুল, দুই তরুণ ইউটিউবার, তাদের চ্যানেল হন্টেড বেঙ্গলে এক্সক্লুসিভ কন্টেন্ট খোঁজে। মৌনবাড়ির গল্প তারা বহুদিন ধরেই শুনেছে। কেউ ফিরে আসে না, কারোর ছায়া বদলে যায়, কেউ নাকি আয়নায় নিজেকে চিনতে পারে না। এরা সিদ্ধান্ত নেয় লাইভ স্ট্রিম করবে রাত 12টা থেকে 3টে পর্যন্ত ডেভিলস আওয়ার এক্সপোজ। তারা পৌঁছায় রাত 11:15টায়। বাড়ির গেট তালা বন্ধ, কিন্তু যখন ক্যামেরা চালু করে প্রথম ক্লিপ তুলতে যায়, এক বিকট শব্দে গেট নিজেই খুলে যায়। রাহুল একটু চমকে ওঠে। আজ আমরা সঠিক জায়গায় এসেছি বোধহয়। বাড়ির অন্দরমহলে ধুলোয় ঢাকা আসবাব, ছেঁড়া পর্দা আর ভাঙা আয়না। হঠাৎই তারা পৌঁছায় এক ঘরের সামনে, যেখানে দরজায় লেখা বিনোদিনী দেবীর ব্যক্তিগত কক্ষ, অনুমতিহীন প্রবেশ নিষেধ। ঈশান কৌতূহলী হয়ে বলে, সবচেয়ে বেশি কিছু ওই ঘরেই লুকিয়ে। ভেতরে ঢুকে তারা আবিষ্কার করে এক ডেস্ক, তার উপর রাখা মোটা খামের ভেতর একটি হাতে লেখা চিঠি। চিঠিটি পড়ে শোনা যায়, আমি বিনোদিনী, এক মাতৃহৃদয়ের অভিশাপ নিয়ে এই ঘরে বন্ধ। আমার ছেলের অপেক্ষায়, যাকে সমাজ আমার থেকে কেড়ে নিয়েছে। যদি কেউ এই চিঠি পড়ে, সে যেন জেনে রাখে আমি এখনও এখানে আছি আর মুক্তি চাই। কিন্তু আমার মুক্তি সহজ নয়। সত্য জানতে হবে, ভয় মানতে হবে, আর কেউ একজন আমার হয়ে থাকবে। রাহুল বলে, ভয় পাস না, এগুলো হয়তো ভিজিটরদের ভয় দেখানোর জন্য সাজানো। তারা হাঁটতে হাঁটতে দ্বিতীয় তলায় ওঠে, যেখানে এক ঘরের দরজার ভেতর থেকে আধা খোলা আর ঘরের কোণ থেকে একতাল আলো ঠিকরে পড়ছে। ঘরে ঢুকতেই দেখতে পায় এক বিশাল পুরনো আয়না, কিন্তু তাতে নিজেদের প্রতিচ্ছবি নেই। বরং তারা দেখতে পায় এক মহিলা চুল আঁচড়াচ্ছেন। মুখটা আয়নার দিকে ঘোরানো না, কিন্তু ধীরে ধীরে তিনি মাথা ঘুরিয়ে বলে ওঠেন, তোমরা কে? আমার অলোক ফিরেছে। তারপরেই বিদ্যুৎ চলে যায়। আলো ফিরে এসে রাহুলের গলা চাপা হয়ে আসে। ঈশান দেখে তার বন্ধু যেন আর নিজে নেই। সে মাটিতে বসে নিজেই চিঠির আরেকটি অংশ লিখছে। ঘামে ভেজা মুখে বিড়বিড় করে বলছে, সে আমাকে ডাকছে, আমি না গেলে তোমাকেই নেবে, মা এখন মুক্তি চায়। ঈশান তার বন্ধুকে ধরে টানতে থাকে। দরজা বন্ধ। জানলার বাইরে তারা দেখে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে, তার হাতে সেই চিঠি, চোখে জল, কিন্তু মুখে রহস্যময় হাসি। একজন পড়ছে, একজন বেছে নিয়েছে। চিঠি তো দায় তৈরি করে না। পরক্ষণেই সব নিস্তব্ধ। পরদিন সকালে গ্রামের লোকজন দেখে মৌনবাড়ির সামনে ঈশান একা বসে আছে। ক্যামেরা পড়ে আছে একপাশে, লাইভ ডিসকানেক্টেড হয়ে গেছে অনেক আগেই। ঈশান মুখ তুলল, কারো দিকে না তাকিয়েই বলে উঠল, আমি শুধু ভিডিও করতে গেছিলাম, চিঠিটা ওই পড়েছিল, আমি তো শুধু প্রত্যক্ষদর্শী। গ্রামের একজন বৃদ্ধ মৃদু স্বরে বলল, হয়তো এবার বিনোদিনীর ছেলে ফিরেছে, কিন্তু কার শরীরে কে জানে। যখন সকালবেলা ঈশানকে খুঁজে পায় গ্রামের লোকজন, সবাই প্রশ্ন করে, রাহুল কোথায়? ঈশান কাঁপা গলায় বলেছিল সে ফিরে যাবে বলেছিল, কিন্তু নয় নিজের শরীরে। সেই রাতের রেকর্ডিং থেকে মাত্র কয়েক সেকেন্ডই পাওয়া যায়, যেখানে রাহুল ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, আমি তার ইচ্ছেতে রাজি হলাম, আমি তার ছেলে হব, আমি থাকবো এই ঘরে। তারপরেই ক্যামেরা ব্ল্যাক আউট। ঈশান আর বলে, চোখের সামনে দেখলাম ওর মুখটা যেন বদলে গেল। রাহুল আর রাহুল ছিল না, সে আলোক হয়ে গিয়েছিল। হাসছিল, কিন্তু চোখ দুটো শূন্য। বাড়ির ভেতরে বহু খোঁজ করেও রাহুলকে আর খুঁজে পাওয়া গেল না। শুধু আয়নার সামনে রাখা ছোট একটা সোনার চেন
যার পিছনে খোদাই করা নাম আলোক। সেই দিন থেকেই মৌনবাড়ির আয়নায় মাঝে মাঝে একটা ছেলেকে দেখা যায়। সে হালকা হেসে বলে, মা শান্তিতে আছে এখন, কিন্তু তুমি চিঠি পড়ছো তো? এইরকমই অসংখ্য ভূতের গল্প, ভালোবাসার গল্প পড়তে হলে আমাদের চ্যানেলটাকে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে রাখা বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না। এই গল্পের নতুন পর্ব খুব তাড়াতাড়ি আসবে। ভালো লাগলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।